নমস্কার। শিলচরের পৰা মই ৰঞ্জন কুমাৰ দে আমোল আসাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। আজি মোৰ ৰেচিপি হৈছে লাহুৰ পনীৰ খুৰমা। তো ইনগ্রিডিয়েন্ট কি আছে সেই হোক। আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি 1.5, একটা টমেটো নিয়েছি, একটা মরিচ, রসুন, একটু আদা, কাজু এবং এখানে আমি দইটা আমি ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর 1 কাপ এখানে আপনি 1 চামচ হলুদ, কাশ্মীরি মরিচ, গরম মশলা, গোলমরিচ, চিনি, জিরা, ধনিয়া, গোলমরিচ, এলাচি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনার আমুলের, আমরা এই যে আমুলটা দেখো, আমুলের আমরা পনিরটা ইউজ করব। আমরা আমুলের বাটার ইউজ করব, আমুলের ঘি ইউজ করব, ঠিক আছে। তো আমরা একটু এখানে তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করব, আমরা পনিরটা ভেজে নেব। আমরা পনিরটা একটু সময় ভেজে নেব, পনিরটা লাল হওয়া আগ পর্যন্ত। পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা একটু রেডিশ হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করে নিচ্ছি। ঠিক আছে, মোটামুটি হয়ে এসেছে, আমরা এখন নামিয়ে নিব। চালটা ঝারিয়ে ঝারিয়ে আমরা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা দেখেন খুব সুন্দরভাবে রেডিশ হয়ে এসেছে। যাই হোক, একটু পরে ইউজ করবো এটা। এখন আমরা
এই যে সব আমরা একটু ভেজে নেব। এটা দেখো, হ্যাঁ এই দেখেন আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দিচ্ছি, পেঁয়াজ 1.5 নিয়েছি মিডিয়াম সাইজের, ফ্রাই করে নিব। তারপর আমরা গ্রিন্ডারে ভেজে নিব। দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম আর একটু, একটু সময় আমরা বাছতে দিয়ে দিচ্ছি। ভাজা হওয়ার পরে আমরা গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে নেব। টমেটো সব দিয়েছি আমরা, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, আদা, রসুন, তো আমরা এটা ফ্রাই হয়ে আসছে। ঠিক আছে, আমরা এখন ওটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি আর ওটা পেস্ট করে নিব পুরা। দেখো কোনো অসুবিধা নেই, দেখো দেখো কোনো অসুবিধা নেই। দেখো আমরা এখন এটা মিক্সার করে নেব। তো আমাদের এই দেখেন মিক্সারটা হয়ে এসেছে। এখন আমরা একটু বাটার দিয়ে দিচ্ছি, আমুলের বাটারটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা আগে আমুলের পনিরটা ফ্রাই করেছিলাম, এখন আমরা আমুলের বাটারটা দিয়ে দিচ্ছি, পরে আরও ইউজ করবো। তো আমরা এখন একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু একটা এলাচি দিয়ে দিলাম।
হাতটা দেখো, হাতটা দেখো। হ্যাঁ, তো এখানে আমরা পেস্টটা দিয়ে দিচ্ছি। আগুনটাকে আমরা লো করে নিলাম। আমরা দেখতে পাচ্ছেন আমরা যে পেস্টটা নিয়েছিলাম এই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা জিরা ধনিয়া যা ছিল সব আমরা দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আমরা একটু ড্রাই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম একটু টেস্ট বাড়বার জন্য। তো হয়ে আসছে আমাদের গ্রেভিটা, আমাদের সেই লাহোরি পনির খুরমা রেসিপি আমাদের কিন্তু হয়ে আসছে ধীরে ধীরে। আচ্ছা, আমাদের পনিরটা এখন দিয়ে দিচ্ছি। এটা তুলো না, এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে আসছে আমাদের গ্রেভিটা। আমি এখানে 1 চামচ গুঁড়া দুধ ইউজ করছি, 2 চামচ। মিষ্টি আরও ক্রিমি হবে, তাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রেসিপিটা কিন্তু হয়ে আসছে। এইদিকে আমরা আমাদের আর একটু তাওয়া বসিয়ে নিলাম, পনিরের সাথে আমরা রুটি করে নেব। আমরা এই পনিরটার সাথে আমরা রুটি না হলে জমবে না কিন্তু। হচ্ছে, আমরা একটু হতে দেব।
আমরা ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আমরা আমুলের ঘি একটু দিয়ে দিচ্ছি এখন, যেহেতু এটা লাহোরে পনির কুরমা তাই আমরা ঘি দিতেই হবে। हो रहा है क्या? ये हो रहा है क्या? वही क्या रुके? कच्चा हो गया, ठीक है। ये देखो তো আমরা রুটিটা হয়ে আসছে আমাদের পনিরের সাথে আমাদের এই রুটিটা হয়ে আসছে। ঠিক আছে না? যাই হোক আমরা এখন মোটামুটি হয়ে এসেছে, তাই আমরা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সেই লাহোরে পনির কুরমা হয়ে আসছে। আমরা এখন সেটা রুটির সাথে পরিবেশন করব। ওটা দেখো, ফুলটা দেখো, ফুলটা দেখো।
তো দেখে নিন আমাদের প্লেটিংটা। এই সেই আমাদের লাহোর পনির কুরমা অ্যান্ড সঙ্গে আমরা দুটো রুটি রেখে দিলাম, দেখো। তো আশা করি খুব ভালো লেগেছে দেখে রেসিপিটা। খুব সহজে আমরা বানিয়ে নিয়েছি এবং সেটা খুবই মানে টেস্টি হবে। তো আমরা যদি ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে আমরা কিছু খেতে চাই, কাউকে পরিবেশন করতে চাই, আমরা খুব সহজেই এটা মানে লুচির সাথে ব্যবহার করতে পারবো। যাই হোক, আমি চেষ্টা করেছি, আমি আশা করি আপনার ভালো হবে রেসিপিটা যদি করেন এবং সবাই আপনার রেসিপির প্রশংসা করবে। থ্যাংক ইউ সো মাচ সবাই থাকার জন্য। রেসিপিটা কেটে দাও।